হ্যালো বন্ধুরা, যেখান থেকে টিউন করছেন আপনাদের প্রিয় চ্যানেল সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগ এর নতুন আরেকটি এপিসোডে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে কলাম কাস্টিংয়ের কিছু বাস্তব প্র্যাকটিক্যাল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কলাম কাস্টিংয়ের সময় যে বিষয়গুলো মাথায় রাখি, এই বিষয়গুলো মূলত একজন ইঞ্জিনিয়ার যেভাবে সাজেস্ট করে আমাদের সামনে ওই সাজেশনগুলো আমরা কেবল তুলে দেবো। অতএব আমার চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত উপকারী। যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমরা কলাম কাস্টিংয়ের সময় ফুল লিফট কলাম আমরা একসাথে কাস্টিং করে ফেলি। এতে কলামে বয়েডের বেড়ে যায় এবং কলাম যে আমরা ডিজাইনে ধরে রাখি ওই স্ট্রেন্থ না আসার কারণে কলাম ফেল করতে পারেন। তাই আমরা অবশ্যই হাফ লিফট করে কলাম কাস্টিং করব, যাতে কলামে ডেন্সিফাই করতে পারি। কলাম ডেন্সিফাই করার জন্য আমরা অবশ্যই ভাইব্রেট ইউজ করি। ভাইব্রেট ইউজ করার একটা কিছু আপনাদের সামনে আলোচনা করব। ওই ভাইব্রেট ইউজ করতে আমরা ভাইব্রেটটা নজলটা ধরে রাখি। এতে কলামে সিমেন্টের স্লারি আর স্টোন চিপস একপাশে গিয়ে সেগ্রিগেশন হতে পারে। এই সেগ্রিগেশন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা 11 সেকেন্ডে উপরে যাবো না, ভাইব্রেটের কোড তুলে ফেলবো, ভাইব্রেটের কোড তুলে ফেলবো। এবং এই ভাইব্রেটের নজলটা কোনোভাবে সাথে লাগাবো না, এতে হানি জমা আসতে পারেন। আর বন্ধুরা, আমরা কলামের শাটার যখন লক করবো, অবশ্যই আমরা মাথায় রাখবো সিমেন্টের পানি যাতে লিক না করে। লিক করলে এতে পোরাস থেকে যাবে, ফলে সিমেন্টের হানি কমা আসবে, এতে আমাদের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমরা এইসব বিষয়গুলো মাথায় রাখবো। আর যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে শাটার যখন আমরা লক করবো, ফর্মক যখন আমরা লক করার সময় আমরা ভালোভাবে ব্যাসিং দিছি কিনা, যাতে ভাইব্রেট করলে শাটার ফেল যাতে না করে। আর ব্যাসিং দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের কলামের যখন আমরা ডালি কাস্টিং করি, ওই কাস্টিংয়ের যে কংক্রিটের প্রেসার বারটা 1 টাচ থাকে, নিচ থেকে 1 টাচে আমরা সবসময় ব্রাশিং দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে একটু পর্যন্ত, আর দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথে থাকবেন। যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগ এই চ্যানেলটিতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং সাথেই থাকবেন। শুভকামনা রইল আপনাদের প্রতি।